আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্তমানে বাংলাদেশের প্রকৃত রিজার্ভ 20.50 বিলিয়ন ডলার, বিক্রি নয় বরং ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, জানালেন গভর্নর। ইতালির অভিবাসন প্রত্যাশী কর্মীদের ভিসা জটিলতার সমাধান দাবি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা, 1,10,000 ভুক্তভোগী। এবং জার্মানিতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি মেলা ইফা 2024, অংশ নিল বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক এক বাংলা গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজার্ভ প্রসঙ্গে সেখানে গভর্নর আহসান এইচ মনসুর জানান, বর্তমানে প্রকৃত রিজার্ভের পরিমাণ 20.50 বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ডেফিনেশন অনুযায়ী। গত এক সপ্তাহে 300 মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে জানিয়ে গভর্নর জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করে নাই, বরং ডলার কেনা হচ্ছে রিজার্ভ বাড়াতে। ইতালি অভিবাসন প্রত্যাশী 1,10,000 বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতার সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম এবং বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওয়ার্ক পারমিটের বিপরীতে অভিবাসন প্রত্যাশী কর্মীদের ভিসা প্রাপ্তির লক্ষ্যে ইতালি সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় উপস্থিত বক্তারা জানান, 1 বছরেরও বেশি সময় ইতালি অভিবাসন প্রত্যাশীরা পাসপোর্ট জমা দিয়েও ফেরত পায়নি। তারা দ্রুত এর সমাধান চান। এই যে যারা পাসপোর্ট নিয়ে আটকে আছে, তারা তো পাসপোর্টও পাচ্ছে না, তারা কোথাও মুভ করতে পারতেছে না, তারা তো একটা অমানবিক মানবতার জীবনযাপন করছে। এখন আমাদের এটাই বিষয় হচ্ছে যে দুই সরকারের ভিতরে আলোচনার মাধ্যমে এই সংকট উত্তরণ করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু ইটালিয়ান গভর্নমেন্টের সাথে একটা চুক্তিবদ্ধ অবস্থার মধ্যে আছে, একটা এমইউ আছে, সো বাংলাদেশ গভর্নমেন্ট এটার লাইবিলিটিসের ঊর্ধ্বে না। বাংলাদেশের নাগরিকের ওয়েলফেয়ার দেখার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টের। সবার জন্য উদ্ভাবন শিরোনামে শুক্রবার থেকে জার্মানিতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি মেলা ইফা 2024। এতে অংশ নিয়েছে মেলার আয়োজক জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। নানা দেশের অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে 6 সেপ্টেম্বর শুক্রবার থেকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে আন্তর্জাতিক টেকনোলজি ও প্রকৌশল মেলা 2024। রাজধানী বার্লিনের নগরীর ম্যাসেজউইডে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিশ্বব্যাপী সমাদৃত এমন সব শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে স্যামসং, বশ, জিমেন্স, মিলে, তোশিবা, কেরোসের, রাসেল হবস ফাকির সহ বিশ্বের নানা দেশের প্রায় 1,800 প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় শুভ উদ্বোধন ঘোষণা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। Ich präsentiere euch heute unseren neuen Unlimited 10. Das ist der neueste Staubsauger in einer Limited-Reihe und der Grund, warum dieser so speziell ist, weil der eine Micro-Clean Technology hat. Diese Micro-Clean Technology ist speziell, weil wir 3 verschiedene Komponenten haben. Zum einen unsere Micro-Clean Brush, die ist ganz unten am Gerät. Diese kann nicht nur Feinstaub, sondern auch Grobstaub aufnehmen. Und dann haben wir hier im Gerät einen Sensor verbaut. Und auch nochmal eine Besonderheit, dadurch, dass es kalt gepresst wird, geht die natürlich auch nicht nochmal irgendwie unnötig Vitamine oder Nährstoffe kaputt. Einfach hier auch nochmal der Apfel zum Beweis, der ist wirklich ungeschnitten, einfach oben rein und Sie sehen, unten kommt dann halt der Saft raus. Vielen Dank. শত বছরের জুবলি পার করা মেলার প্রধান আকর্ষণ গৃহস্থালিতে ব্যবহারের জন্য নানা পণ্যের সমাহার, বিশেষ করে পণ্য উৎপাদন ও ব্যবহারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং এনার্জি সাশ্রয়ী টেকনোলজির কারণে প্রতিদিনই মেলায় ভিড় করছে লাখো দর্শনার্থী। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে।
বার্সেলোনায় উদ্বোধন করা হলো নুমান বিন সাবিত জামে মসজিদ। অর্থায়ন উদ্যোক্তা ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবের প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন জেদ্দার সাথে মতবিনিময় করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের দিক নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান ও পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন MY আলাউদ্দিন, রুমি সাইদ, সোহেল রানা, সাজিদুল ইসলাম, মাসুদ সেলিম, বাহারুদ্দিন বকুল, হানিস সরকার, সৈয়দ আহমেদ, মোহাম্মদ ফিরোজ, কাউসার আব্দুস সালাম, শেখ রনি, ইকবাল প্রধান ও রফিক চৌধুরী সহ অনেকে। এ সময় দেশে বৈধ পথে অর্থ প্রেরণের জন্য সংবাদের মাধ্যমে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে নির্মিত নুমান বিন সাবিত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। ইমাম হাফিজ মাওলানা মুক্তার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নাজমুল ইসলাম মাস্টার, শাহ রবিউল হোসেন, কারি ইশরাফ আলী, হাসান তালুকদার, কালাম হোসেন সহ স্থানীয় কমিউনিটির ব্যক্তিবর্গ। লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় রেনু আক্তার নামে 3 বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর 2 বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লেবানন থেকে বাবু শাহ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আদ বাইয়া আল বাহার সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির মা নয়নতারা জানান, শিশু রেনু আক্তার তার খালা ও খালুর সাথে সাগরে গোসল শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। হঠাৎ পেছন থেকে একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় শিশু রেনু আক্তার। অন্যদিকে শুক্রবার মধ্যরাতে মদিনা সিনা এলাকায় গাড়ির ধাক্কায় মেজান নামে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরাসা গ্রামে। বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, কাতারে অবস্থানরত তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 2, পাকুন্দিয়া ও কটিয়াদি প্রবাসীরা তাকে সংবর্ধনা দেন। দেশটির শিল্পনগরী সানাইয়ার স্থানীয় একটি মিলনায়তনে বিশিষ্ট কাতার প্রবাসী মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণ অধিকার কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও GM জাফিরুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এ সময় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি 1 মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্তমানে বাংলাদেশের প্রকৃত রিজার্ভ $20.50 বিলিয়ন। বিক্রি নয়, বরং ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, জানালেন গভর্নর। ইতালির অভিবাসন প্রত্যাশী কর্মীদের ভিসা জটিলতার সমাধান দাবি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা 1,10,000 ভুক্তভোগীর। জার্মানিতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি মেলা ইফা 2024, অংশ নিল বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বার্সেলোনায় উদ্বোধন করা হলো নুমান বিন সাবিত জামে মসজিদ, অর্থায়ন উদ্যোক্তা ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।